নমস্কার, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা সবাই তো একই ঈশ্বরের সন্তান, কিন্তু আমাদের সবার আধ্যাত্মিক টান বা ক্ষমতা একরকম হয় না কেন? কেউ কেউ জন্ম থেকেই ঈশ্বরের প্রেমে পাগল, আবার কেউ কেউ সারা জীবন চেষ্টা করেও মন স্থির করতে পারেন না। এই রহস্যের সমাধান করেছিলেন যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি মানুষের জন্মগত অধিকার এবং আধ্যাত্মিক সামর্থ্য অনুযায়ী ভক্তদের প্রধানত তিনটি ভাগে ভাগ করেছিলেন: ঈশ্বরকোটি, জীবকোটি আর আধিকারিক পুরুষ। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু চমৎকার গল্পের মাধ্যমে এই শ্রেণীবিভাগ বুঝব, যা শুনলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ভেতরের আধ্যাত্মিক ক্ষমতা ঠিক কেমন। প্রথম শ্রেণীটি হল ঈশ্বরকোটি বা নিত্যমুক্ত। এরা হলেন সেই অসাধারণ আত্মা যারা জন্ম থেকেই ঈশ্বরের বিশেষ শক্তির আধার। সংসারের মায়াজাল এদের কখনো স্পর্শ করতে পারে না। ঠাকুর এদের বোঝাতে একটি দারুণ পাখির উদাহরণ দিতেন, হুমা পাখি। বৈদিক পুরাণে এই পাখির কথা আছে। হুমা পাখি আকাশের অনেক উঁচুতে থাকে, সেখানেই সে ডিম পাড়ে। ডিমটি আকাশ থেকে নিচের দিকে পড়তে পড়তে ডিম ফুটে বাচ্চা বের হয়। বাচ্চাটি আরও নিচে পড়তে পড়তে চোখ মেলে দেখে সে মাটির খুব কাছে চলে এসেছে। ঠিক তখনই সে সহজাত জ্ঞানে বুঝতে পারে নিচে পড়লে সে মারা যাবে। অমনি সে ডানা ঝাপটে উপরের দিকে তার মায়ের কাছে উড়ে চলে যায়। ঈশ্বরকোটি পুরুষেরা হলেন সেই হোমা পাখির মতো। সাধারণ মানুষের মতো তারাও জন্ম নেন, কিন্তু সংসারে মাটিতে পড়ার আগেই তারা বোঝেন যে এই সংসার তাদের আসল জায়গা নয়। তারা সোজা ঈশ্বরের দিকে ছুটে যান। ঠাকুর এদের আরও একটি উদাহরণ দিতেন, বনের পাখি। এরা ভুল করে খাঁচায় ঢুকলেও সুযোগ পেলেই আকাশে উড়ে যায়। সংসারের মায়ায় বাধা পড়ে না। শ্রী রামকৃষ্ণ নিজের প্রধান শিষ্য নরেন্দ্রনাথকে অর্থাৎ স্বামী বিবেকানন্দকে এই নিত্যসিদ্ধ বা ঈশ্বরকোটি বলে চিহ্নিত করেছিলেন। এছাড়া রাখাল অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ ও বাবুরাম অর্থাৎ স্বামী প্রেমানন্দজি মহারাজ ছিলেন এই শ্রেণীরই। লোকশিক্ষার জন্য তারা পৃথিবীতে সাধনার অভিনয় করেন মাত্র। দ্বিতীয় শ্রেণীটি হল জীবকোটি। এটি হলো আমাদের মতো সাধারণ মানুষের দল। জীবকোটি ভক্তরা সংসারের মায়ায় কাম কাঞ্চনে আচ্ছন্ন থাকেন। তবে এদের মধ্যে যখন আধ্যাত্মিক চেতনা জাগে, তখন তারা কঠোর সাধন, ভজন, তপস্যা এবং গুরুকৃপার মাধ্যমে ক্রমান্বয়ে মুক্তি লাভ করেন। ঠাকুর বলতেন, জীবকোটি হল খাঁচার পাখির মতো। তাকে খাঁচা থেকে ছেড়ে দিলেও সে উড়ে যেতে ভয় পায়, আবার খাঁচাতেই ফিরে আসতে চায়, কারণ সে সংসারের মায়াকেই সত্য মনে করে। এর উদাহরণ দিতে গিয়ে ঠাকুর বলতেন পাকা দেওয়ালের আলসের কথা। একটা পুরানো দেওয়ালে যদি জল জমে তবে সেখানে গাছপালা গজায়, কিন্তু নতুন শক্ত দেওয়ালে সহজে কিছু জন্মায় না। জীবকোটি মানুষ হলো সেই সাধারণ মাটির মতো।
যেখানে জল হাওয়া দিয়ে চাষ করে অর্থাৎ সাধনা করে ভক্তির ফসল ফলাতে হয়। এরা সাধনা করে বড়জোর মনোরাজ্য বা সমাধি পর্যন্ত পৌঁছাতে পারে, কিন্তু সেখান থেকে ফিরে এসে লোকশিক্ষা দেওয়ার ক্ষমতা এদের থাকে না। তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রেণীটি হল আধিকারিক পুরুষ। এরা হলেন বিশেষ আধ্যাত্মিক ক্ষমতা নিয়ে জন্মানো কিছু মহাপুরুষ। এদের জন্মের একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, জগতের বিশেষ মঙ্গল সাধন করা বা কোনো নতুন ধর্মপথ দেখানো। ঠাকুর বলেন, সাধারণ মানুষ যেন একটা ছোটের টুকরো। সে নিজে কোনো মতে জলে ভেসে থাকতে পারে, কিন্তু তার উপর একটা পাখি বসলেই সে ডুবে যায়। আর আধিকারিক পুরুষরা হলেন বিশাল একটা কাঠের গুঁড়ি বা স্টিমার। তারা নিজেরা তো ভেসে থাকেই, পাশাপাশি হাজার হাজার মানুষকে পিটিয়ে চাপিয়ে মায়া নদী পার করে দিতে পারে। ঠাকুর এদের বোঝাতে আরও একটি রাজকীয় উদাহরণ দিতেন। সাধারণ মানুষ হলো ছোট জমিদার, যারা নিজের অঞ্চলের সামান্য কর আদায় করে। আর আধিকারিক পুরুষরা হলো রাজার ওয়াজির বা ভাইসরয়। রাজা এদের পুরো রাজ্যের ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন। তারা যা হুকুম করবেন রাজদরবারে সেটাই মঞ্জুর হবে, অর্থাৎ তারা ঈশ্বরের সরাসরি প্রতিনিধি হিসেবে জগতে আসেন, যেমন আচার্য শঙ্কর বা শ্রী চৈতন্যদেব। তাহলে বন্ধুরা, শ্রী রামকৃষ্ণের এই শ্রেণীবিভাগ আমাদের কি শেখায়? এটা আমাদের শেখায় যে আমাদের জন্মগত সামর্থ্য যাই হোক না কেন, আধ্যাত্মিক পথে প্রত্যেককেই এগিয়ে যেতে পারে। আমরা যদি জীবকোটিও হই, খাঁচার পাখি না হয়ে বনের পাখি হওয়ার চেষ্টা করতে হবে। ঠাকুরের কথা মতো ব্যাকুল হয়ে ডাকলে এবং সাধনা করলে আমরাও সেই পরম শান্তি লাভ করতে পারি। আপনি ঠাকুরের দেওয়া এই উদাহরণগুলোর মধ্যে কোনটিকে সবচেয়ে বেশি সেরা মনে করলেন? হুমা পাখি নাকি রাজার ওয়াজির? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের এইরকম সুন্দর সুন্দর কথা জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রামকৃষ্ণ।